করলেন না, ওনার কর্ণপাত হলো না। যেই নির্বাচন করেন, আপনি যদি আমাদেরকে ভিন্ন গ্রহের মানুষ মনে করেন, তাহলে পরবর্তীতে ভিন্ন গ্রহের নির্বাচন দিতে হবে, দিতে হবে, দিতে হবে, নির্বাচন দিতে হবে, ভিতরে যে জায়গা উত্তর দিতে হবে। পরবর্তীতে সমস্ত কিছু ব্যত্যয় ঘটিয়ে শ্রম আইনের আলোকে যখন নির্বাচন পরিচালনা কমিটি, যেটা সাধারণ সভায় শ্রমিকের ঐক্যের মাধ্যমে 2/3 মেজরিটির সাড়া দিয়ে যে নির্বাচন পরিচালনা কমিটি তৈরি হয়েছে, তারা যখন অপারগতা প্রকাশ করেছে, তখন শ্রম আইনের 15 সংশোধনীতে 177 ধারা অনুযায়ী শ্রম অধিদপ্তর তাদের নিজ দায়িত্বে এই নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করে নির্বাচন করার কথা কাজ করতে পারে, এই অনুমতি সরকার দিয়েছে। সেই মর্মে শ্রম অধিদপ্তর থেকে ডিডি মহোদয় এসে এখানে অনানুষ্ঠানিকভাবেই একটা টেন্টেটিভ কথা বলে গিয়েছিলেন যে 18 তারিখে আমি তফসিল ঘোষণা করব এবং 10ই ডিসেম্বর নির্বাচনের দিনক্ষণ ফেলে আমরা নির্বাচন পরিচালনা। এই মুহূর্তেই আমার এই ব্যবস্থাপনা পরিচালকের মাথা খারাপ যে নির্বাচন তো হতে চলেছে, উনি আবারও কলকাঠি নেড়ে এই কার্যক্রম স্থবির করে রেখেছে। তবে আমরা আগামী রবিবার এবং সোমবার দিন আমরা তাকে আলটিমেটাম দিয়েছি যে এর ভিতরেই আমাদের ফলাফল ফেরত দিতে হবে, আমাদের তফসিল ঘোষণা সহ নির্বাচনের কার্যক্রম দিতে হবে, কারণ 5ই ডিসেম্বরে জাতীয় তফসিল ঘোষণা হয়ে গেলে আর কোনো নির্বাচন হবে না। এই ট্রেড ইউনিয়ন তথা এই শ্রমিক সাগরে ভেসে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারী প্রতিষ্ঠান কেরুয়ান কোম্পানি। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই এলাকার আর্থিক সামাজিক উন্নয়ন, অবকাঠামো এবং অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত করেছে। অত্র মিলে শ্রমজীবী মানুষ, কৃষক, চাষি ভাইয়েরা, শ্রম কর্মচারী, অত্র ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা সকলেই এই কেরুয়ান কোম্পানির মিলের সাথে ইনভলভমেন্ট রয়েছে। আপনারা জানেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে একটি ট্রেড ইউনিয়ন রয়েছে, যে ট্রেড ইউনিয়নটি সরকার অনুমোদিত। ইতিমধ্যে আমাদের গঠনতন্ত্র শ্রম আইন আছে, 2 বছর পর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে 8টি মাস অতিবাহিত হলো আমাদের শ্রমিক কর্মচারী যে ট্রেড ইউনিয়নের নির্বাচনটি 8টি মাস ধরে বন্ধ রয়েছে। ইতিমধ্যে আইনি নানান জটিলতা ছিল, সে সমস্ত জটিলতা নিরসন করে এমন একটা পজিশনে আনা হয়েছে নির্বাচনের জন্য। কিন্তু আমাদের যে মালিক পক্ষ কঠোর অবস্থান গ্রহণ করে, তারা চায় না যে এখানে ট্রেড ইউনিয়ন থাকুক, এবং তারা একচ্ছত্র রাজনীতি করে তারা একচ্ছত্রভাবে এই কেরুয়ান কোম্পানিতে শ্রমিক কর্মচারীর উপর অত্যাচার ছিল, নির্যাতন শুরু করেছে, যাতে নির্বাচন আর না হয়, ট্রেড ইউনিয়ন যাতে আর নির্বাচন না করতে পারে, সেই জন্য তিনি সার্বিক ওই লাইনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা শ্রমিক কর্মচারীর ন্যায্য অধিকারের দাবিতে আজকে ওনাকে আমরা একটা আলটিমেটাম দিয়েছি, রবি সোমবারের মধ্যে যদি উনি কোনো সিদ্ধান্ত না নেয়, আমাদের হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের নো অর্ডার এবং লোয়ার কোর্টের যে স্ট্যাটাসকো ভ্যাকেট করা হয়েছে, সমস্ত আমাদের পেপারস এভিডেন্স আমাদের শ্রমিক কর্মচারীর পক্ষে রয়েছে থাকা সত্ত্বেও তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আমাদের কোনো সহযোগিতা না করে নির্বাচন যদি না হয় সেই লাইনে কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।